প্রিয় দর্শক, আমি এখন সরাসরি চলে আসলাম চকরিয়ার অন্তর্গত এই যে পেকুয়া চৌমুহনী একেবারে মূল ক্রসিং পয়েন্টে। এই পয়েন্ট থেকে এদিকে চট্টগ্রাম যাওয়া হয় আমার পিছনে যে রাস্তাটা দেখছেন, আর এই পাশটা যেতে হয় উপজেলার দিকে। এখানে পেকুয়া থানার একটি অংশ। আসলে আমি এখানে আসলাম আজকে এই গত কিছুদিন আগে থেকে যে বিগত যে আওয়ামী লীগ বৃহত্তম একটি রাজনৈতিক দল ছিল, বর্তমানে সেটা নিষিদ্ধ করা হয়েছে। অনেক সময় অনেক আতঙ্ক জড়িত যে সমস্ত ওরা কর্মসূচি ঘোষণা করে আসতেছেন, তার মধ্যে বৃহত্তম একটি কর্মসূচি ছিল আজকে ঢাকা লকডাউনকে ঘিরে এই চকরিয়াতে পেকুয়ায় একটি বিশাল রাজনৈতিক দল, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রার্থীও আছেন আলহাজ সালাউদ্দিন আহমদ। তো আমি আসলে এখানকার পরিবেশটা দেখার জন্য ছুটে আসলাম আর আপনাদের কাছে তুলে ধরার জন্য এই লকডাউনের বিষয়টি। তো আমি এখানকার কিছু লোকাল জনগণের সাথে কথা বলবো। জি, এই জায়গাটার নাম কি? পেকুয়া চৌমুহনী। সকাল থেকে এখানে কোনো গন্ডগোল হয়েছে কিনা? কোনো রকম গন্ডগোল হয় নাই? কোনো মিছিল মিটিং হয়েছে কোনো দলের? ছাত্রদল একটা ছোট মিছিল হয়েছিল। ছাত্রদল একটা জটিকা মিছিল করছে সকাল কটার সময় করছে? 10টা-11টার দিকে মনে হয়। 10টা-11টার দিকে। তো এরপরে ওই যে বাধা হয় নাই, আপনার কোনো মিছিল হয় না এখানে। তখন থেকে সকাল থেকে এ পর্যন্ত কি এখানে কোনো ধরনের আত্মীয় উত্তপ্ত হয় না, কোনো গন্ডগোল হয় না? শান্ত ছিল। অপোজিট পার্টি যারা ফেসিস যে আওয়ামী লীগ সরকারের কোনো মিছিল মিটিং দেখা গিয়েছিল কিনা? কাউকে দেখা যায় নাই। ওরা কেউ নামে নাই? ওরা যে বলছিল, কারণ আমি এই কথা বলার পিছনে ওরা যে বলছিল যে নভেম্বরে যে লকডাউন ঘোষণা করেছিল, অবরোধ 13 নভেম্বর, যে ঢাকা সহ সারা বাংলাদেশে। তো এই প্রভাব তাহলে এই গ্রামে যে চৌমুহনীতে পড়ে নাই? চৌমুহনীতে বললে আমরা গেরু করার জন্য প্রস্তুত আছি। তো চৌমুহনীতে বললে আমরা গেরু করার জন্য প্রস্তুত আছি। নাশকতারে কয়েকজন দাও দিছি। আচ্ছা, কালকে কি নাশকতা করতে চাইছিল? যেখানে করতে চাইছিল সেখানে দাওয়া দিচ্ছি। দাওয়া দিচ্ছেন? হ্যাঁ, দাওয়া দিচ্ছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাদ্দাম সোলবাঙ্গার। সোলবাঙ্গার। ধন্যবাদ।